সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে অনার্স প্রথম বর্ষে আমি হাইড্রোক্সিল কম্পাউন্ড নিয়ে আলোচনা করতেছিলাম, চ্যাপ্টার 9। সেই চ্যাপ্টারে আমরা সর্বশেষ যে লেকচার দিয়েছি সেখানে আমরা অ্যালকোহলের যে শ্রেণীবিভাগগুলো ছিল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, এই তিনটি অ্যালকোহলের পার্থক্য কিভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা অ্যালকোহল এবং ফেনলের তুলনা দিয়ে আমাদের পড়া শুরু করব। তাহলে আজকে তোমাদের সাথে আলোচনা হবে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। কোর্স কোড হচ্ছে আমাদের 7121 CACM 7121। চ্যাপ্টার হবে আমাদের নবম চ্যাপ্টার, হাইড্রোক্সিল কম্পাউন্ড। তাহলে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টদের হাইড্রোক্সিল কম্পাউন্ডে আজকে আমরা আলোচনা করব অ্যালকোহল এবং ফেনল। অ্যালকোহল ও ফেনলের তুলনা নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। চলে আসো, আমরা আজকে আলোচনা করব অ্যালকোহল ও ফেনলের তুলনা। এটা দিয়ে আমরা আমাদের টপিক শুরু করব। অ্যালকোহল ও ফেনলের তুলনা। অ্যালকোহল ও ফেনলের তুলনা, এটা দিয়ে আমরা শুরু করব। প্রথমে যদি আমরা অ্যালকোহল ফেনলের দ্রাব্যতা দেখতে চাই, দ্রাব্যতা যদি আমরা আলোচনা করি, সলিউবিলিটি, তুমি দেখো অ্যালকোহল এবং ফেনল উভয়ের মধ্যে ওএইচ গ্রুপ বিদ্যমান। এই যে অ্যালকোহল এবং ফেনল উভয়ের মধ্যে ওএইচ গ্রুপ আছে, এই ওএইচ গ্রুপ হচ্ছে পোলার প্রকৃতির। তাহলে আমরা যদি অ্যালকোহল নেই OH, ফেনলে OH থাকে, পার্থক্য হচ্ছে এটা এলিভেটিক মূলক, এটা অ্যারোমেটিক। এবার যদি এই OH মূলকের তুমি গঠনের দিকে তাকাও, তাহলে OH মূলকে বন্ড ইলেকট্রনের পোলারাইজেশন হয়। এই বন্ড ইলেকট্রনের পোলারাইজেশনের ফলে এখানে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের উপরে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। অক্সিজেনের উপরে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের উপরে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এই অবস্থায় অ্যালকোহল কি করতে পারে? এই অবস্থায় অ্যালকোহল তোমার পানির অণুর সাথে বন্ধনে আবদ্ধ হতে পারে। মনে করো এটি একটি পানির অণু, এর সাথে সে কি করে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে এভাবে অ্যালকোহলগুলো পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। আবার যদি তুমি চিন্তা করো, এটা যদি এলিফ্যাটিক অ্যালকোহল না দিয়ে তুমি যদি এটাকে অ্যারোমেটিক অ্যালকোহল দিতে, অ্যারোমেটিক অ্যালকোহল মানে এটা যদি তুমি ফেনল দিতে, ফেনলও তাহলে পানির অণুর সাথে এভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে এটা একটা হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, দুটাই হাইড্রোজেন বন্ড। এভাবে অ্যালকোহল তোমার অ্যালকোহল এবং ফেনল উভয়ই তোমার পোলার দ্রাবক পানির সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত হতে পারে। 2 নম্বর আমরা যদি তুলনা দেখি, অ্যালকোহল ও ফেনল উভয়ই ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম পারঅক্সাইড, অ্যালকোক্সাইড ও ফেনক্সাইড উৎপন্ন করে। তাহলে 2 হচ্ছে আমাদের তাহলে 2 নাম্বার দেখো, অ্যালকোহল এবং ফেনল উভয়ই কি করে? উভয়ই ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে।
সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকক্সাইড বা ফিনক্সাইড উৎপন্ন করে। তাহলে RCH2ONA, আর এটা তৈরি করবে ArONA, সোডিয়াম অ্যালকক্সাইড বা সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন করে। এই সোডিয়াম অ্যালকক্সাইড বা সোডিয়াম ফিনক্সাইড অপর এক অণুর সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ইথার উৎপন্ন করে। এটা যদি আরো কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাও তুমি, সোডিয়াম অ্যালকক্সাইডটা যদি এক অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে তখন সেটা উৎপন্ন হয় RCH2OR, অর্থাৎ তখন সেটা ইথার শ্রেণীর যৌগ উৎপন্ন করে। সেটা উৎপন্ন করে আমাদের ইথার শ্রেণীর যৌগ। তাহলে নিচেরটাও ঠিক একইভাবে ইথার শ্রেণীর যৌগ উৎপন্ন করে। এটাও যদি দাও তাহলে তুমি ArOR, এভাবে ইথার উৎপন্ন করে। উপরের ইথারটা হচ্ছে এলিফ্যাটিক শ্রেণীর ইথার এবং নিচের ইথারটা হচ্ছে অ্যারোমেটিক শ্রেণীর ইথার। এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক এইভাবে। তাহলে এভাবে 2 নম্বর বিক্রিয়া করলাম আমরা। অ্যালকোহলগুলো তোমার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথার উৎপন্ন করে। প্রথমে তাদের অ্যালকক্সাইড উৎপন্ন করে এবং পরবর্তীতে ওই অ্যালকক্সাইড সংযুক্ত হয়ে তারা ইথার উৎপন্ন হয়। এরপরে 3 নাম্বারটা দেখো, অ্যালকোহল ও ফেনল উভয়ই অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে 3 নাম্বার হচ্ছে, মনে করো এটা অ্যালকোহল, এটা ফেনল, দুইজনই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিড হ্যালাইড RCOX। তাহলে এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে RCH2OCOR, আর এটা উৎপন্ন হবে ArOCOR। তাহলে আমরা বলছি অ্যালকোহল ও ফেনল উভয়ই অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালকাইল কার্বক্সিলেট এস্টার ও ফিনাইল কার্বক্সিলেট, দুটা এস্টার শ্রেণীর, একটা অ্যালকাইল কার্বক্সিলেট একটা ফিনাইল কার্বক্সিলেট, এই ধরনের যৌগ উৎপন্ন করে। 4 নাম্বার যদি আমরা তুলনা দেখতে চাই তাদের, তাহলে উভয়ই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড ও ফিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। সেটা দেখব। এটা অ্যালকোহল, এটা ফেনল, উভয়ই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই অ্যালকাইল ক্লোরাইড এ হচ্ছে অ্যারাইল ক্লোরাইড উৎপন্ন করে। এভাবে আমরা দেখতে পাই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম, এই বিক্রিয়াগুলো হচ্ছে সব অ্যালকোহল এবং ফেনলের তুলনার মধ্যে তাদের সাদৃশ্য, অর্থাৎ একটার সাথে আরেকটার যে মিলগুলো ছিল সেগুলো। তাহলে এই ধরনের অ্যালকোহল ও ফেনলের মধ্যে আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি। আর যদি বৈসাদৃশ্য দেখো তুমি, তাহলে বৈসাদৃশ্যের মধ্যে আমরা কি কি দেখতে পাই দেখো। তাহলে বৈসাদৃশ্য কি কি পাওয়া যায় সেটা আমরা দেখব। আসো, দেখো প্রথম বৈসাদৃশ্য আমরা বলতে পারি প্রথম বৈসাদৃশ্য আমরা বলতে পারি 5 নাম্বার, বা বৈসাদৃশ্যের মধ্যে যদি 1 নাম্বার দেখো, তাহলে প্রথমে আমরা বলবো অ্যালকোহলের OH গ্রুপের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু না থাকায়, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু না থাকায় এরা প্রসম, যার কারণে এরা লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। অপরদিকে ফেনলের OH গ্রুপের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকায় এরা মৃদু অ্যাসিড রূপে আচরণ করে। তাহলে ফেনল কি করতে পারে? ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে, বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড
উৎপন্ন করে। ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে। কিন্তু তুমি যদি এভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দাও, অ্যালকোহলগুলোর মধ্যে এ ধরনের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন না থাকার কারণে অ্যালকোহলগুলো সাধারণত এ ধরনের প্রতিস্থাপনযোগ্য বিক্রিয়া দেয় না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেনল কিছুটা অম্লীয় প্রকৃতির হয়, যেটা অ্যালকোহলের অম্লীয় প্রকৃতি এ ধরনের ধর্ম নাই বললেই চলে। দ্বিতীয় আমরা বলতে পারি যে অ্যালকোহল এবং ফেনলের বৈসাদৃশ্যের মধ্যে অ্যালকোহল জলীয় দ্রবণে আয়নিত হয় না, কিন্তু ফেনল জলীয় দ্রবণে আয়নিত হয় এবং ফেনল পানিতে প্রোটন দান করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। তাহলে দেখো এরা কি করবে, অ্যালকোহল পানিতে কি হয় না, পানিতে আয়নিত হয় না, কিন্তু তোমার ফেনল কি করবে, ফেনল পানিতে আয়নিত হতে পারে, অর্থাৎ পানির সাথে ফেনল বিক্রিয়া করে। পানির সাথে এই যে ফেনল বিক্রিয়া করে পানিকে সে প্রোটন ছেড়ে দেয়। যদি প্রোটন ছেড়ে দেয় তাহলে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে, ও মাইনাস যোগ প্রোটন যোগ পানি হাইড্রোনিয়াম আয়ন। প্রোটন যোগ পানি সমান হবে হাইড্রোনিয়াম আয়ন। এভাবে ফেনল পানির সাথে সংযুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, পানির সাথে সংযুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে আর উৎপন্ন করে ফেনক্সাইড আয়ন। তৃতীয় আমরা যদি তাদের বৈসাদৃশ্যের দিকে তাকাই তাহলে আমরা বলতে পারি অ্যালকোহল ব্রোমিন পানি বা ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু তোমার ফেনল সে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে। যেমন দেখো ফেনল যোগ ব্রোমিন পানি 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে। ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয়। এই যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয়, এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে শেষে যে আমরা বিক্রিয়াগুলো দেখলাম, এই সকল বিক্রিয়াগুলো সব হচ্ছে অ্যালকোহল ও ফেনলের মধ্যে সাদৃশ্য, অ্যালকোহল ও ফেনলের মধ্যে বৈসাদৃশ্য। অর্থাৎ এই বিক্রিয়াগুলো ফেনল দিতে পারলেও তোমার অ্যালকোহল কি করে না, অ্যালকোহল এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না। এরপরে আসো আমরা 4 নম্বর বৈসাদৃশ্য যদি তাদের মধ্যে লক্ষ্য করি, দেখো তাহলে ফেনল প্রশম ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে পারে, C6H5OH। এটা তুমি 6 অণু নাও, সাথে 2 অণু ফেরিক ক্লোরাইড নাও, FeCl3, বিক্রিয়া করে তারা উৎপন্ন করবে ডাইফেরিক হেক্সাফিনেট, C6H5O 6Fe2, ডাইফেরিক হেক্সাফিনেট এর জাতীয় যৌগ উৎপন্ন করে। যেটা দিয়ে আমরা কি করি, এটা দিয়েও কিন্তু আমরা ফেনলকে শনাক্ত করে থাকি। এটা ওই যে ডাইফেরিক হেক্সাফিনেট, এটা একটা জটিল যৌগ এবং এই জটিল যৌগে বেগুনি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়, এই জটিল যৌগের বেগুনি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়। কিন্তু এরও বিক্রিয়া অ্যালকোহল দিতে পারে না, অর্থাৎ অ্যালকোহল এরকম ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। আবার অ্যালকোহলগুলো বিভিন্ন ধরনের যুগলায়ন বিক্রিয়া দিতে পারে। অ্যালকোহলগুলো যেমন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর সাথে যদি তুমি ফেনল নাও, তাহলে দেখো ফেনল আর বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এরা না, এটা আমি চিত্রটাকে একটু ঘুরাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের।
এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে ফেনল ওএস হলো না। দেখো এটার সাথে আমি একটা ফেনল নিলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যোগ ফেনল। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আর ফেনল পরস্পর যখন সংযুক্ত হয় এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন মিলে HCl হয়ে যায়। HCl হলে তখন এই নাইট্রোজেনের মাধ্যমে এই যে ফেনলের বেনজিন চক্র সেটা সংযুক্ত হয়। সংযুক্ত হয়ে কি তৈরি করে দেখো, এই ধরনের যৌগ উৎপন্ন করে এবং এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি কাপলিং বা যুগলায়ন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় কাপলিং বা যুগলায়ন বিক্রিয়া। তাহলে এই যে কাপলিং বা যুগলায়ন তুমি বলতেছো, এই কাপলিং বা যুগলায়ন বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হলো এটি হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এটি হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। ফেনল এ ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারে, ফেনল এ ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারে, কিন্তু তুমি যদি শুধু অ্যালকোহল নাও তারা এ ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারে না। এরপরে আসো আমরা ফেনলের আরো কিছু বিক্রিয়া দেখি। তাহলে দেখো এরপরে 7 নাম্বার বিক্রিয়া দেখি আমরা। ফেনল নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন ঘটে, তার হাইড্রোজেন নিকেল প্রভাবক 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে সাইক্লোহেক্সানল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সাইক্লোহেক্সানল। তাহলে ফেনল হচ্ছে তোমার নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সাইক্লোহেক্সানল উৎপন্ন করে। আমরা যে বিক্রিয়াগুলো এখন দেখতেছি এগুলো হচ্ছে সব ফেনলের বিক্রিয়া। তারপরে দেখো ফেনলে যদি তুমি নাইট্রেশন ঘটাতে চাও, ফেনল এটাকে তুমি নাইট্রেশন ঘটাতে চাও, তাহলে নাইট্রেশন করি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে এবং প্রভাবক থাকে সালফিউরিক অ্যাসিড। তুমি মনে করো এখানে তাপমাত্রা নাও 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উৎপন্ন হবে অর্থোনাইট্রোফেনল, উৎপন্ন হবে অর্থোনাইট্রোফেনল আর উৎপন্ন হবে প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল আর উৎপন্ন হবে প্যারানাইট্রোফেনল আর উৎপন্ন হবে পানি, আর উৎপন্ন হবে পানি। তাহলে ফেনলে যদি আমরা নাইট্রেশন করি, ফেনলে যদি আমরা নাইট্রেশন করি তাহলে সেটা অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উৎপন্ন করে, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উৎপন্ন করে। 9 নাম্বার বিক্রিয়া তোমরা খেয়াল করো, ফেনলের সাথে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করি, ফেনলের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করি, তাহলে এই যে উপরে যে বিক্রিয়াটা করলাম দুটি বিক্রিয়া, একটা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন, তাহলে সেটা এলিফ্যাটিক চাকরিক যৌগ উৎপন্ন করলো। আবার নিচের বিক্রিয়াটা দেখো, ফেনলকে যখন নাইট্রেশন করলাম তখন তারা দুটি নাইট্রো কম্পাউন্ড উৎপন্ন করলো। এই উভয় ক্ষেত্রে তোমার যে বিক্রিয়া দুটি সংঘটিত হয় এই ধরনের বিক্রিয়া কিন্তু তোমার অ্যালকোহলগুলো দিতে পারে না, এই ধরনের বিক্রিয়া অ্যালকোহল শ্রেণীর যৌগগুলো দিতে পারে না। ফেনলকে যদি তুমি
ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাতে চাও PCl5, তাহলে ফেনল উৎপন্ন করে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্লোরোবেনজিন, ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl। ফেনল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্লোরোবেনজিন, ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl। কিন্তু এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে তোমার ফেনলের পাশাপাশি অ্যালকোহল কিন্তু এই বিক্রিয়া দিতে পারে, যেমন ইথানল। ইথানলকে যদি তুমি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে ইথাইল ক্লোরাইড এক্ষেত্রেও ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl উৎপন্ন হতে পারে। এই বিক্রিয়া ফেনল এবং অ্যালকোহল উভয়ই প্রদর্শন করে। তাহলে এগুলো তুলো। এরপরে আসো আমরা 10 নাম্বার রিঅ্যাকশন দেখি। এবার আসো 10 নম্বর বিক্রিয়া দেখো। অ্যালকোহল আর হাইড্রোজেন হ্যালাইড এই দুটাকে যদি তুমি বিক্রিয়া ঘটাও তাহলে অ্যালকাইল হ্যালাইড আর পানি উৎপন্ন হয়। অ্যালকাইল হ্যালাইড আর CH2X আর পানি উৎপন্ন হয়। কিন্তু এ ধরনের হাইড্রোজেন অ্যাসিডের সাথে কিন্তু আমাদের তোমার ফেনলগুলো এই বিক্রিয়া ঘটাতে পারে না। অর্থাৎ এখানে যদি আমরা ফেনল নেই, সে হাইড্রোজেন অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করবে না, কোনো বিক্রিয়া করে না। সর্বশেষ যেটা আমরা দেখি যে অ্যালকোহলগুলো, মনে করো অ্যালকোহল হচ্ছে ইথানল, ইথানলের সাথে যদি তুমি জৈব অ্যাসিডের বিক্রিয়া ঘটাও গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হবে CH3COO C2H5 আর যোগ হবে পানি। অর্থাৎ অ্যালকোহল এবং জৈব অ্যাসিড পরস্পর সংযুক্ত হয়ে এস্টার উৎপন্ন করে। কি উৎপন্ন করছে? এস্টার উৎপন্ন করছে। কিন্তু এই ধরনের বিক্রিয়া, সর্বশেষ যে বিক্রিয়াটা দেখলাম, এই ধরনের বিক্রিয়া আমাদের কে প্রদর্শন করে না? এই ধরনের বিক্রিয়া ফেনল প্রদর্শন করে না। তাহলে এগুলোই হচ্ছে আমাদের অ্যালকোহল এবং ফেনলের তুলনা। অ্যালকোহল এবং ফেনলের তুলনা। তাহলে এরপরে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এরপরের টপিকগুলো হচ্ছে আমাদের তোমার মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল ইত্যাদি। মনোহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা যদি ডাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে আলোচনা করি, ডাইহাইড্রিক অ্যালকোহল মানে দুটা ওএইচ মূলক আছে। মনে করো CH2CH2, এটা একটা ওএইচ, এটা একটা ওএইচ, তখন এটাকে বলি আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল। তোমাদের অ্যালকোহলের শ্রেণী বিভাগে এটা পড়ানো হয়েছিল যে এটা হচ্ছে ডাইহাইড্রিক
ডাইহাইড্রিক অ্যালকোহল। আবার যদি আমরা 3টা OH নেই, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা আজকে টপিকে আর যাব না, এই দুটো টপিক নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। মনোহাইড্রিক অ্যালকোহল এবং ডাইহাইড্রিক অ্যালকোহল এবং ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এটা কিভাবে উৎপন্ন হয়, এদের গঠন কেমন এবং এদের বিক্রিয়াগুলো কি কি, এটা তো আজকে আমরা শুধুমাত্র অ্যালকোহল এবং ফেনলের এই তুলনাটা পড়লাম, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্য এবং বৈসাদৃশ্যে তোমরা ফেনলের বৈসাদৃশ্যের মধ্যে অনেকগুলো বিক্রিয়া পেলে, তোমরা এই বিক্রিয়াগুলো একটু সবাই বারবার প্র্যাকটিস করে এটাকে আঁকতে নিবে। আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল এবং ট্রাইহাইড্রিক অ্যালকোহলের এই লেকচারগুলো পরের দিন শেষ করব। পরের দিন আমরা এটা নিয়ে এদের প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো।